নমস্কার, কেমন আছেন সবাই? আমি রেণুকা। আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আজকে হলো বৃহস্পতিবার, বাড়িতে ছুটির দিন, তার উপরে গুরু পূর্ণিমা। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বন্ধুরা যে আজকে আমাদের বাড়িতে কেমন ধরনের পুজো হয়েছে না হয়েছে। আর গুরু পূর্ণিমা হলো এমন একটা শুভ দিন, আর যেহেতু বৃহস্পতিবার পড়েছে, এবারের গুরু পূর্ণিমাটা খুব সুন্দর পড়েছে এবং আমার বর্মশাই প্রতিটা পূর্ণিমা করে। আজকের ভিডিওতে কিভাবে কি করলাম না করলাম, সারাদিনটা কিভাবে কাটলো, তো সেটা নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করব বলে। এক গামলা লুচি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে লুচি, এগুলো ভাজা হচ্ছে। দুপুরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে বর্মশাইয়ের জন্য, বাড়ির সবার জন্য আজকে লুচি ভাজা হচ্ছে। যেহেতু বৃহস্পতিবার, শ্বশুরমশাই ছুটিতে বাড়িতে আছেন, তো একেবারে সবার জন্য বলা হলো লুচি হবে। তার সাথে কি কি তরকারি করেছিলাম সেগুলোও দেখাবো। অনেকটা আঙুল কেটে গেছে আজকে, সেই জন্য বন্ধুরা অনেকটা কাজেও সমস্যা হচ্ছিল। কিছু করার নেই, সংসার ধর্মে যে কোনো কিছুই হতে পারে। তো যাই হোক, এখানে সোয়াবিনের তরকারি করেছিলাম, ঘুগনি করেছিলাম, আর করেছিলাম বাঁধাকপির তরকারি। সমস্তটাই নিরামিষ আজকে বাড়িতে রান্না বান্না। বাঁধাকপির তরকারিটা আজকের একেবারে ভাতে সগড়িতে না ঠেকিয়ে আলাদা করে করেছিলাম, যাতে বর্মশাই একটু লুচি দিয়ে খেতে পারে। কিন্তু আমার বর্মশাই আবার দুটো লুচি খাওয়ার পরে কোনো কিছুই তার আবার ভালো লাগে না। আসলে সারাদিন না খেয়ে থাকা আর শিরুনি খাওয়া উপোস, এটা একটুখানি শিরুনি, একটু প্রসাদ যদি খাওয়া যায়, তারপরে কিন্তু আর কিছু ভালো লাগে না। তো যাই হোক, করেছি যেহেতু সমস্ত কিছুটাই দিয়েছিলাম, অনেকটা অনেকটা করে এখানে দেখতে পাচ্ছ করেছি। তো ঘরের মধ্যে কিছুটা এনেছি দুবেলার জন্য। আর এখানে আজকে দুপুরে কি রান্না বান্না করেছি সেটা দেখাই। তো এখানে দুপুরবেলা, আগের দিন দুপুরবেলা করেছিলাম এটা লোটে মাছের চপ। লোটে মাছের চপ কিভাবে করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে সিম্পলি করেছিলাম। লোটে মাছের চপটাতে আজকের কিন্তু অনেকে মাখিয়ে ঝাঁকিয়ে করে, আমি গোটা গোটা লোটে মাছের চপ করেছিলাম। আর এই যে মাঝখানে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু এই যে কষাচ্ছি। আমের চাটনি হচ্ছে, ওটাতে দেবো আমি চিংড়ি মাছ, তো সেই জন্য। তো এই যে লোটে মাছটাকে আমি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু লেবু দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিয়ে আমি কিন্তু পাশে একটা বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। আর এটা কি বলুন তো বন্ধুরা, এটা হলো ওল ডাঁটা দিয়ে ডাল। ওল ডাঁটা দিয়ে ডাল কারা খেতে ভালোবাসো জানিও। আমি প্রথমবার ট্রাই করলাম, আর আগের বারেও করেছিলাম, কিন্তু সেগুলো তো আর ভিডিও করতাম না। তো এবারে আমি প্রথমবার এই যে ট্রাই করলাম ওল ডাঁটা দিয়ে ডাল। ওল ডাঁটাগুলোকে ভালো করে ভাপিয়ে সিদ্ধ করে ফেলে দিতে হবে, নইলে কিন্তু অনেকটাই গাল চুলকাতে পারে। আর এখানে নারকেল করা হয়েছে, এই নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে, মানে মালাইকারি বলতে পারো বা চিংড়ি মাছের তরকারির মতন বলতে পারো। মালাইকারি আর মানে অতটা ওরকম হয়নি। তো যাই হোক, এই নারকেলগুলোকে আমি আবারও মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে তারপরেই কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। ভাতের হাঁড়ি নামিয়ে দিয়েছি। হেল্পিং হ্যান্ড কাকিমা আজকে এসছেন, কিন্তু ব্যাপার হলো ওনার হাতে লাগা, তো যতটা উনি পারছেন ততটাই আর কি আমাদেরকে হেল্প করে দিচ্ছেন। বাকিটা কিন্তু নিজেরা নিজেরা করে নিচ্ছি। আর এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে হয়েছে তরকারি, আর এখানে ওল ডাঁটা দিয়ে ডাল বললাম। এই যে ওল ডাঁটা দিয়ে ডালটা কিন্তু নাকি ভালো হয়, আমি খাই না, আমি বলতে পারবো না। তো এখানে লোটে মাছের বড়া বা লোটে মাছের চপ বলতে পারো বন্ধুরা, এই যে বেসন দিয়ে করেছিলাম, কেমন দেখতে হয়েছে জানিও। আর অবশ্যই আমি একবার কিন্তু ভেজে তুলে নিয়ে আরেকবার কিন্তু ভেজেছি, নইলে ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে। একটা আনারস এনেছিল বাজার থেকে, সেই আনারস কাটা হয়েছে এখানে। আর ভীষণ ধরনের আজকের উৎকণ্ঠা গরম। তোমরা সবাই জানো, আমি আগের ভিডিওতেও বারে বারে বলি, আমাদের এই রান্নাঘরটা না জানালা নেই, একটা শাটার দেওয়া জানালা আছে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। চলো, সব রান্না বান্না শেষ করে এখানে লুচি ভাজতে শুরু করে দিয়েছি। একটা একটা করে সমস্ত লুচিগুলো ভেজে নেব। আর এই যে এক গামলা দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি ভেজেছি। লুচি দেখতে যতটা ভালো লাগে, খেতে কেন জানি না আমার একদমই ভালো লাগে না। তোমরা কারা লুচি খেতে ভালোবাসো জানিও। আমার একটুখানি যেন শাক, ভাত, এগুলো খুবই ভালো লাগে। মাছ খেতেও আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, আমি লুচি কেন জানি না একদমই দেখতে এবং খেতে মানে আমার ভালো লাগে না। তো লুচি যেন নাম শুনলেই আমার একটু যেন বদহজম, তারপরে গ্যাস, অ্যাসিডিটি, এগুলো মানে মানে এগুলোর কথা মনে পড়ে যায়। তো যাই হোক, এখানে এই যে তরকারিপত্র যা কিছু ছিল, আর আজকে অনেকটাই আঙুলটা কেটে গেছে, তো কি করে কি হলো বুঝতে পারলাম না। এখানে ঘুগনি বাটিতে বাটিতে কাটিয়ে রেখেছি। তো এখানে লুচিগুলোকেও ভেজে নিচ্ছি বন্ধুরা। এক গামলা ভর্তি করে লুচি ভেজেছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে। আমার শাশুড়ি মা এখানে বেলে বেলে দিচ্ছিলেন, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, লুচি তরকারি সমস্ত কিছু
কিছু কমপ্লিট করে নিয়েছি। আমার হাজবেন্ডকে একটু ডাকলাম আমার একটু হেল্প করে দেওয়ার জন্য। তোমরা সবাই জানো তোমাদের দাদাভাই আমাকে প্রচুর হেল্প করে। আর এই যে গ্যাসটা বললাম না একটা ঝিক খারাপ হয়ে গিয়েছিল, তো সেটাই তোমাদের দাদাভাই ঠিক করবে বলে এখানে দেখতে এসেছিল। আর ভেঙে যেহেতু পড়ে গেছে সেই জন্য হঠাৎ করে রান্নাঘরে চা করতে গিয়ে দেখি গ্যাসের মানে এই যে ঝিকটা ভেঙে তো গেছে, তারপর এখান থেকে গ্যাস বেরোচ্ছে মানে লিক করছে গ্যাসটা। তো আমি ভয় পাচ্ছিলাম যে বাকি গ্যাসগুলো জ্বাললে এগুলো আর কি কিছু হবে না, তো সেই জন্য বড়মশাইকে ডেকে এনেছিলাম। নবটাও ভেঙে পড়ে গেছে, তো কি করে কি হলো বুঝতে পারলাম না। তো তারপরে ওই সাইডটাতে লেবু চা বসাতে যাচ্ছিলাম। তো যাই হোক যা হোক মাক করে দুপুরবেলা রান্না বান্না টান্না সব শেষ হলো, রাত্রিবেলাও হলো। তো এই গ্যাসটা আর কি নতুন পাল্টানো হবে বলে ভাবা হয়েছে। তো একটা ওই যে পেয়েছিলাম লটারিতে, তো সেটার জন্য আবার টাকাও নিয়েছিল। তো যাই হোক সেইটা আবার মিস্ত্রি ডাকা হয়েছে, উনি এলেই ওটা লাগিয়ে দেবে মানে গ্যাসের ওভেনটা। তো এই যে এখন লুচি বেলে বেলে দিচ্ছে আমার শাশুড়ি মা, আমি আর কি একটা একটা করে ভাজতে শুরু করে দিয়েছি। আর আমার কিন্তু এরকম লুচি ভাজতে ভীষণ ভালো লাগে, দেখতেও খুব একটা ভালো লাগে না বললে চলে না, কিন্তু খেতে আমার একদম ভালো লাগে না। তো এখানে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা। গুরু পূর্ণিমা মানেই কিন্তু অনেকের বাড়িতে গুরু পূর্ণিমা তোমরা পালো দেখি, সবাই ফেসবুকে ইউটিউবে সব ফটো ছেড়েছো দেখছিলাম। তাদের গুরুদেবকে প্রণাম জানিয়ে সম্মান জানিয়ে আজকের দিনটা পালন করো। আমি কিন্তু আজকের দিনটা বাড়িতেই থাকি, যেহেতু আমাদের বিয়ের পরে এখনো গুরু দীক্ষা হয়নি। বিয়ের আগে গুরু দীক্ষা হয়ে গিয়েছে আমার বর্মশাইয়ের, কিন্তু বিয়ের পরে এখনো গুরু দীক্ষা হয়নি। তো বর্মশাই এখন শুধু পূর্ণিমা করে, আর ওর যেহেতু গুরু আছে আর আমার তো গুরু নেই এখনো পর্যন্ত। তো দেখা যাক উপরওয়ালার কৃপায় গুরু দীক্ষাটা খুব তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা আছে। আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যদি গুরু দীক্ষাটা নিতে পারি খুবই ভালো লাগে। তো গুরু দীক্ষা হলো এমন একটা জিনিস যেটা মনের শান্তি, প্রাণের শান্তি এবং ভালো লাগা, একটা মনের তৃপ্তি বলতে পারো। কারা এটা ফিল করতে পারো বা কি জানি না, তবে আমি এটা যেটা ফিল করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেকগুলো বাসনপত্র মানে অনেকগুলো বাসনপত্র এখানে ভর্তি হয়ে আছে, যেহেতু ঘরটা এখানে এরকম ভাবে থাকে না। তো আর প্রচুর ওষুধ, আমাকে টাইমে টাইমে আবার ওষুধ খেতে হয়। এই যে আমার একটা প্লাস্টিক ওষুধ দেখছো, এরকম একটা কৌটোতে ভর্তি ওষুধ আছে। সেই ওষুধগুলো কখন খাবো না খাবো সমস্তটাই আমার বর্মশাই ফোন করে করে বলে দেয়। আর আমার এই যে দেখো কতগুলো ওষুধের পাতা, এটার মধ্যে অল্প আছে, আর একটা কৌটো আছে সেটার মধ্যে পুরো ভর্তি। তো রোজ টাইমে টাইমে আমি প্রচুর ওষুধ খাই, যা প্লাস্টিকটা আবার হাত থেকে পড়ে যাচ্ছিল। তো যাই হোক বর্মশাইয়ের জন্য এখন ঘরে খাবার দাবার নিয়ে চলে এসেছি, দুবেলার খাবার। ও আজকে মানে উপোস করেছে, কষ্ট হচ্ছে সেই জন্য আর কি রান্নাঘরে যাবে না বা টেবিলে গিয়ে খাবে না। আর এখানে আছে আমার জন্য শশা। তো আমি প্রসাদের মধ্যে শশা খাবো বলেছিলাম, সেজন্য আমার জন্য কিছু শশা তুলে রেখে দিয়েছে বর্মশাই। আর এই কৌটোটা আমার শাশুড়ি মা কিনে এনে দিয়েছে আমাকে। তো ভাবছি ওটার মধ্যে করে ওটস বা কিছু একটু রাখবো। তো চলো তারপরে এবার খেতে দিয়ে দিই। আর রান্না বান্না তো তোমাদের বলেই দিয়েছি কি রান্না করেছি, সয়াবিনের তরকারি, বাঁধাকপির তরকারি আর ঘুগনি। তো দুটো জায়গায় ঘুগনি আছে, একটা জায়গায় আমার আছে ঘুগনি, আর একটা জায়গায় তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই যে লুচি করে এনেছি, তো এই লুচি তো খাবো না, আমি তো ভাবছি আজকে রাত্রিবেলা অল্প একটু মুড়ি খেয়ে নেব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো সবাই। তিতলি মজুমদার আমাকে আসাম থেকে মেসেজ করেছিল, দিদিভাই আমার নামটা একটু ব্লগে নিও। তিতলি মজুমদার আসাম থেকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো, তোমার পরিবার কেমন আছে জানিও। তিতলি মজুমদার অনেক অনেক সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সবাই, টাটা।